যে বাবা এই মেয়েটিকে জন্ম দিয়েছিল সেই বাবাই তাকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, এই পাশবিক নির্যাতনে মেয়েটি 5 মাসের গর্ভবতী হয়। পারিবারিক কলহের জোরে মা কয়েকদিনের জন্য ঘর ছেড়েছিলেন, আর সেই সুযোগেই রক্ষক হয়ে উঠল ভক্ষক। দিনের পর দিন নিজের জন্মদাতা বাবার হাতে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে এই তরুণীকে। শুধু শারীরিক নির্যাতনই নয়, তাকে দেয়া হয়েছিল প্রাণনাশের হুমকি। কাউকে বললে তাকে এবং তার মাকে মেরে ফেলার ভয় দেখানো হতো। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। যখন মেয়েটি বুঝতে পারে সে অন্তঃসত্ত্বা, বাবার পাপের চিহ্ন তার গর্ভে 5 মাস ধরে বেড়ে উঠছিল, লজ্জা, ভয় আর সামাজিক চাপের কথা ভেবে মেয়েটি মুখ বুজে সব সহ্য করেছে। অবশেষে গোপনে গর্ভপাত করতে গিয়ে যখন তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং প্রচুর রক্তপাত শুরু হয়, তখনই পুরো ঘটনাটি সামনে আসে। চিকিৎসকের কাছে যাওয়ার পর জানা যায় সেই নবজাতককে ফেলে দেওয়া হয়েছে নর্দমায়। আজ সেই মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু তার মনের যে ক্ষত, যে বিশ্বাস এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল, তার চিকিৎসা কি কোথাও পাওয়া যায়? প্রশ্ন জাগে, কন্যা সন্তানটা যদি নিজের বাবার কাছেও নিরাপদ না থাকে, তবে এই পৃথিবীতে তাদের নিরাপদ আশ্রয় কোথায়? এটি কেবল একটি অপরাধ নয়, এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের একটি চরম নগ্ন রূপ। আমরা এই নরপিশাচ বাবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমন শাস্তি হোক যেন আর কোনো বাবা তার মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকানোর সাহস না পায়। ভোলার দৌলত খানের মদনপুরে এই ঘটনা ঘটেছে। তবে শেষ রক্ষা হয়নি সেই পাষণ্ডের। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ তৎপর হয় এবং ইতিমধ্যে সেই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।